আমাদের আগের দুটো ব্লগে দেখেছেন যে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি আসি, বাগডোগরায় ছিলাম, উঠেছিলাম হোটেল জগতে। পরের দিন 31 মে 2026 আমরা বেরিয়ে যাই লাভার উদ্দেশ্যে। দুপুর লাভা পৌঁছে যাই। মাঝে দেখি অ্যাম্বিয়ক টি এস্টেট, পাপড় খেতি এবং লাভাতে উঠি আমরা হোটেল মহাকালা ডিটেল রিভিউ আমার আগের ব্লগে আছে। তারপর ওখানে লাঞ্চ করার পর আমরা বেরিয়ে যাই লাভা মোনাস্ট্রি দেখতে। এই ব্লগটা সেখান থেকে শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেডি দ্য ফিল গুড চ্যানেলে সকলকে স্বাগত। বাবুরে, তোরা কি খাবি বাবা? কি রে, তোর নাম কি? ও আচ্ছা, এরকম করতে হবে। মোনাস্ট্রিতে ঢোকার মন নেই। এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর মেঘ পেয়েছে, এখানে ফটোশ্যুট চালু। কি অদ্ভুত শান্তি এই জায়গাটায়। তোমার আগে এই মোনাস্ট্রিতে এসেছি, এরকমভাবে এত ফাঁকায় ঘুরতে পারিনি। পাপা, প্রচণ্ড আনন্দ হলো বল? সারাদিন কত খাটাখাটনি, কংক্রিটের জঙ্গলে দৌড়ি, সেখান থেকে এসে এরকম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশে 1-2 রাত কাটাতে কার না ভাল লাগে। এটা হচ্ছে ভ্রমণে মরণ কামড় পড়ছে বাঙালিদের পাহাড়ে, কিন্তু প্রচণ্ড গরম আছে এই জায়গায়। ডেলও যেহেতু একটু নিচে, লাভাতে বেশ ঠান্ডা পেয়েছি। রোশনজি কা বাদশাহ ও বাদশাহ হে বাদশাহ, এটা আমার। এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, ওয়াইফাই ফ্যাসিলিটি আছে। তুই ওয়াইফাই দিয়ে টয়লেট করতে পারো। নিজেদের গাড়ি থাকলে কি সুবিধে, নিজের হোটেলে গেলাম, খেলাম দিলাম। এবার খেয়ে দিয়ে কিছুক্ষণ উনো খেলা হলো। হোটেলটা এত ভালো লোকেশানে, মানে হোটেল থেকে লাভা মোনাস্ট্রি 500 মিটার, আবার হোটেল থেকে লাভা ভিউ পয়েন্ট সেও প্রায় 500 মিটারের মতো। দাঁড়িয়েছো, পোজ দিয়েছো, বাহ সুন্দর তো। প্রায় 5টা বাজে। এখান থেকে লাভা মোনাস্ট্রি জাস্ট 400 মিটার। তো ভাবলাম গাড়িটা নিয়ে লাভা মোনাস্ট্রিটা আজকে ঘুরে নিই। কালকে কি করব সেটা ইভিনিংয়ে ফিরে এসে বলবো। আপাতত লাভা মোনাস্ট্রি চলো। বাহ, দেখো তো এখানে কি সুন্দর লাগছে। তোলো তো দেখি একটু ঠিক করে। বাহ বাহ, পৌঁছে গেলাম লাভা মোনাস্ট্রি। যাচ্ছি মোনাস্ট্রির দিকে। লাভায় ঠান্ডা আছে ভালোই, আর লাভার উচ্চতা জানেন নিশ্চয়ই সবাই। দার্জিলিংয়ের থেকেও 100 ফুট উঁচু, 7200 ফুট উঁচুতে অবস্থিত লাভা। এটা কালিম্পং জেলায় পড়ে। কালিম্পংয়ের এখান থেকে নিয়ারেস্ট লাভা, লোলেগাঁও, ঋষভ এগুলো সব একসঙ্গে পড়ে সবাই। শিলিগুড়ি বা এনজেপি থেকে মোরাললেস লাভার ডিস্টেন্স 100 কিলোমিটার। আপাতত মোনাস্ট্রিতে যাওয়া যায়, চলো। কাগিউ টেকচেনলিং ইনস্টিটিউট। এরা সব ফটোশ্যুটে ব্যস্ত। মোনাস্ট্রিতে ঢোকার মন নেই। এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর মেঘ পেয়েছে, এখানে ফটোশ্যুট চালু।
কি অদ্ভুত শান্তি এই জায়গাটায়। ট্যুরিস্টদের ভিড় অস্বাভাবিক কম, যেহেতু এখন বিকেল 5টা বেজে গেছে। সকাল থেকে দুপুর অবধি বেশ ভালো ভিড় থাকে, কিন্তু এরকমভাবে আমি এতবার আগে এই মোনাস্ট্রিতে এসেছি, এরকমভাবে এত ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারিনি। দাঁড়ালাম, ছবি তুললাম, এদিক ওদিক দেখছি, হালকা হালকা ঠান্ডা, বিউটিফুল। ভেতর দিকে যাওয়া যাক। চলো উপরে উঠি। পাপা, প্রচন্ড আনন্দ হলো বল। এত ফাঁকা আমি কোনোদিন লাভা মোনাস্ট্রি পাইনি। ওফ, কি ভালো লাগছে। এদিকটা দেখুন, সব ক্লান্তি দূর হয়ে যায়। ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি যে ভালো লাগছে কি বল। চললাম গেটের বাইরে। এত ভালো করে এতক্ষণ ধরে লাভা মোনাস্ট্রি কোনোবারই ঘুরিনি, এবং এত ভালো লেগেছে। মানে কাজের জায়গায় সমস্ত মানুষের কত স্ট্রেস, সারাদিন কত খাটাখাটনি, কংক্রিটের জঙ্গলে দৌড়া দৌড়ি, সেখান থেকে এসে এরকম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশে 1-2 রাত কাটাতে কার না ভাল লাগে। ভীষণ ভালো লাগলো। ফিরে চললাম মেন গেটের দিকে। বাবুরে, তোরা কি খাবি বাবা? হ্যাঁ, ভালো আছিস? তোর কি ওয়েফার খাবি? তোর কিসে মন? ওয়েফারে? কিরে, তোর নাম কি? ও আচ্ছা, এরকম করতে হবে। ও আচ্ছা, আহ্লাদ করছে। আচ্ছা আচ্ছা, কি খাবি বল না, খাইয়ে দেবো। ওকে, এ দাও, খাইয়ে দাও। তো কি খাবে? রুফটপে একটা ক্যাফে আছে, দেখে আসি কেমন। চল। খুব সুন্দর একটা ক্যাফে, রুফটপে, রাই ক্যাফে। ফিশ ফিঙ্গার অর্ডার করলাম 1 প্লেট, একটা ক্যাফেচিনো
আর আমার মেয়ের জন্য একটা ম্যাঙ্গো শেক। রাত হয়ে গেছে, এবার ডিনার করব। ডিনারে একটু রাইস নুডলস বললাম, আর একটু স্যুপ। দেখা হবে কালকে সকালবেলা আবার। আজকের মতো শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম লাভা। আজকে হচ্ছে 1 জুন, আমরা 30 মে রওনা দিচ্ছি কলকাতা থেকে। আজকেও আমরা লাভাতেই থাকবো। আজকে ঠিক করলাম আমরা সবাই যে নিজেদের গাড়িটাকে আর বার করবো না, আজকে একটা লোকাল গাড়ি নিয়ে ডেলোটা দেখব, কাস্টমাইজড ফুললি, নিজেদের মতো করে একটু ঘুরে আসবো। তারপর আবার আমাদের লাভাতে স্টে। কালকে আমরা লাভা থেকে চলে যাব ডুয়ার্স, লাটাগুড়ি, তারপর দিন ওখান থেকে কলকাতা। আপাতত বেরোবার আগে আমরা একটু ব্রেকফাস্টটা করে নিই। ওরা চলে গেছে, আমি যাই, তারপরে এসে আবার কথা বলছি। মর্নিং। মর্নিং। খাওয়া হয়েছে? কোথায় কোন সব খাওয়া হয়েছে? ব্রেকফাস্ট কমপ্লিট, আমাদের গাড়িও এসে গেছে। আমরা উঠেছি হোটেল মহাকালায়। আগের এপিসোডের ডিটেল দেখিয়েছি আমি হোটেলটাকে, খুব সুন্দর হোটেল, ভীষণই ভালো লেগেছে আমাদের। ফুডও বেশ ভালো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেরা যারা গাড়ি নিয়ে আসবেন পাহাড়ে, তাদের জন্য এখানে প্রচুর পার্কিংয়ের জায়গা আছে, মানে কোনো অসুবিধেই হবে না। এবং যেহেতু হোটেলটা একদম রোডের ওপরে, কোনো গলি দিয়ে যেতে হবে না, অ্যাবনর্মাল ইনক্লিনেশন নেই, কোথাও দিয়ে গাড়ি নিয়ে ক্লাইম্ব করতে হবে না, কনজেস্টেড রোড নেই। তার জন্য দিস ইজ পারফেক্ট ফর টুরিস্ট হু উইল কাম বাই দেয়ার ওন কার। অ্যাকচুয়ালি খুব সুন্দর। এর লোকেশন হলো লাভা মোনাস্ট্রি থেকে, লাভা মোনাস্ট্রিকে রেখে আর হার্ডলি 500 মিটার আমাদের ওপর দিকে উঠে আসতে হবে। এরপরে এখানে অনেকগুলো হোটেল আছে, যেমন হোটেল অর্কিড আছে, এখানে থাকতে পারে। অর্কিডের এখানেও পার্কিং আছে। এখানে লাভা ট্যাক্সি ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মানে এখান থেকে ট্যাক্সি হায়ারে পাওয়া যায়। গ্রিন তারা, ডিভাইন হোমস্টে, অনেক হোটেল দেখছি। এবং এই হোটেলগুলোর বেশিরভাগগুলোর সামনেই কিন্তু পার্কিং অ্যাভেলেবেল। সো নতুন যারা পাহাড়ে আসবেন ভাবছেন গাড়ি নিয়ে, তাদের জন্য কিন্তু প্রথমে লাভা লোলেগাঁও বেস্ট চয়েস হবে। ভ্যালি ভিউ মাউন্টেন, ভ্যালি ভিউ হোমস্টে, সিনচুলা হোমস্টে, অনেক অনেক। চলো রেডি সবাই, চল। আমরা উঠে পড়লাম গাড়িতে। এখান থেকে আমরা যাচ্ছি ডেলো। লাভা মানে প্রথমে যার নাম মনে পড়ে ডেলো। চলো যাওয়া যাক। আচ্ছা, আমরা বেরোবার সময় ড্রাইভার ভাইয়ের সঙ্গে কথা বললাম যে আমরা আজকে দেখতে চাইছি ডেলো, যেহেতু লাভা এসছি ডেলোটা দেখবো। और क्या लोलेगांव जाने का यहाँ से उतरना है? जी यहाँ से? हाँ जी। और इधर से नहीं जा सकते लोलेगांव? ठीक है, वो रास्ता আছে यहाँ पे थोड़ा सिर्फ यहाँ डाउन है, फिर पूरा ऐसे ही ऐसे ही है। আরে বাপ রে, বাঁদিকে একটা লোলেগাঁও রাস্তা নেমে গেছে, দেখালো উনি তো, অনেক টাউন।
লাভা থেকে ডেলো প্রায় 30 to 35 কিলোমিটার, সময় লাগবে ওই 1 ঘন্টা 10। দারুণ ওয়েদার, মানে মে জুন মাসে যদি কেউ আসে সে এই ভাবনা নিয়ে আসাই ভালো, যে বা সবাই হয়তো এগ্রি করবে যে এই যে নিচে এত গরম আমাদের ওখানে, আর এখানে এই যে মেঘলা আকাশ, চারিদিকে মেঘ, একটা অদ্ভুত মায়াবী পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মেঘ ঢুকবে গাড়িতে, রাস্তা কখনো ঢেকে যাবে মেঘে, কখনো ক্লিয়ার হয়ে যাবে, অনবদ্য ব্যাপার। উই আর লাকি যে আমাদের কলকাতার এত কাছে হিমালয়ান রেঞ্জ বিশ্ব সেরা, তার রেন ফরেস্ট তাও বিশ্ব সেরা আমাদের উত্তরবঙ্গে আছে, আর সিকিমে তো আছেই। এটা হচ্ছে ওয়াটার রিজার্ভার, এখানে জল স্টোর করা হয়, এখান থেকে ওয়াটার সাপ্লাই করা হয়। পুরো লাভাতে এই জল ডিস্ট্রিবিউট হয়। আমরা পৌঁছে গেলাম আলগারা। এই জায়গায় একটু কনজেশন আছে। আলগারার একটা ছোট কনজেশন পেরিয়ে আবার আমরা ডেলোর পথে। এই রাস্তাটা আবার বেশ চওড়া এবং ঠিকঠাক, তবে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে পাহাড়ি রাস্তার, মানে অন্তত এই দিকটা যেটুকু আমি দেখলাম। এর আগেও আমি এসছি লাভা লোলেগাঁওতে, কিন্তু এবারে রাস্তা অনেকটা ইমপ্রুভড। একটা রাস্তা ডান দিকে উঠে গেল ডেলোর দিকে, ওইখান থেকে ডেলো 6 কিলোমিটার, অর্থাৎ আমরা এখন ডেলোর রাস্তায় উঠে পড়লাম। আমরা এই হনুমান টক ক্রস করছি, খুব সুন্দর মন্দিরটা। যখন ডেলো থেকে ফিরবো, ফেরার পথে আমরা এখানে দাঁড়াবো। আপাতত ডেলোর দিকে। ডেলো ঢুকবার আগে দুদিকেই প্যারাগ্লাইডিংয়ের প্রচুর কাউন্টার আছে, প্যারাগ্লাইডিং করতে পারেন। উঠবার আগে অনেকটা রাস্তা জুড়েই দুদিকেই প্রচুর এজেন্সি আছে যারা প্যারাগ্লাইডিং করান। পৌঁছে গেলাম আমরা ডেলো। প্রচুর টুরিস্ট আজকে, সিজনের শেষের দিকে 5-7 তারিখ, জুন মাসে 5-7 তারিখ অব্দি সিজন থাকে, তারপরেই ফাঁকা হয়ে যায়। তো মোটামুটি শেষের দিকে এখন সিজনে। এতক্ষণ একটা জমজমাট কনজেশন ছিল এই রাস্তাটায়, সমস্ত গাড়ির লাইন, প্রচণ্ড ভিড়। যা হয় সিজন শেষ হয়ে আসছে, গরমের ছুটি শেষ হয়ে আসছে, তাই এটা হচ্ছে ভ্রমণে মরণ কামড় পড়ছে বাঙালিদের পাহাড়ে। কিন্তু প্রচণ্ড গরম আছে এই জায়গায়। ডেলো যেহেতু একটু নিচে, লাভাতে বেশ ঠান্ডা পেয়েছি, এখানে কিন্তু অনেক গরম। এখন এখান থেকে আমরা ভেতরে যাওয়ার আগে এখানে একটু চা খেয়ে নিচ্ছি। সবই ঠিক আছে, মে মাসে এই সময় ভিড় হবেই, কিন্তু গরম কিন্তু খুব বেড়ে গেছে পাহাড়ে, প্রচুর বেড়ে গেছে। এত গাড়ি বেড়েছে, মানুষ বেড়েছে, গরমও বেড়েছে। যদিও কপাল ভালো, এখন মেঘ করেছে, একটু আরাম লাগছে। চললাম গেটের দিকে। টিকিট কাউন্টার। ডেলো ওপেন হয় 9টার সময়, বন্ধ হয় বিকেল 5টা।
ডেলো ট্যুরিস্ট লজ, এখানেও থাকা যায়। বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটি জিনিস আছে। এখন অনেক কিছু করে দিয়েছে, স্টল ফল বসিয়ে দিয়েছে। আগে একদম ফাঁকা থাকতো, তখন ওয়েদারও অনেক বেশি সুন্দর ছিল। প্রচণ্ড গরম। বাবা একটু ঘোড়ায় ট্রাই করতে পারিস, বুঝলি, ঘোড়া একটু ट्राई करते पारिस। ठीक है भैया, हॉर्स राइडिंग 150 का है सर। 150 कितना दूर जाएगा? यहाँ से आपको बैठा के वो टावर दिख रहा है, हाँ, उधर से घूम के यहाँ से यहाँ तक। अच्छा, वहाँ से घूम के इधर है ना? ठीक है, चलिए करते। बादशाह हो गया। इसका नाम क्या है? बादशाह। और आपका नाम क्या हुआ? मेरा नाम रोशन। रोशन जी। रोशन जी का बादशाह। बादशाह, ओ बादशाह, बादशाह, हे बादशाह। चलो उठे पड़ो, उठे पड़ो। पायल कर स्टील नहीं लो। কি খবর? ঠিক আছে, কমফোর্টেবল, ভেরি গুড। এই গরমে একটা করে সফটি মন্দ হয় না, আছে এখানে, খাওয়া যায়। 5 choco chip, 2 vanilla, 1 strawberry. ফ্যান্টাস্টিক। চকলেট, এই বাটারস্কচ, এটা আমার। ডেলো পাইন নেস্ট ক্যাম্প সাইট। ও এ দেখো পাপা, এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, ওয়াইফাই ফ্যাসিলিটি আছে, তুই ওয়াইফাই দিয়ে টয়লেট করতে পারো। ও এটা তা নয়, তাই না? অন্যরকম যাচ্ছে। আচ্ছা আচ্ছা, চলো ভেতরে ঘুরে আসি, চলো দেখি তোমার ওয়াইফাই টয়লেট কেমন। হ্যাঁ, বাহ, বেশ সুন্দর। বাহ, খুব মিষ্টি একটা টি স্টল আছে এখানে নিচে, খেলে হয়তো একটা চা। এরিয়াটা অনেকটা বড়। বেরিয়ে গেলাম ডেলো থেকে। প্রচণ্ড ভিড় এবং গরম, তো এসছি যখন একটু তো ঘুরতে হবে, ফ্যামিলি নিয়ে এসছি, মেয়েকে নিয়ে এসছি,
ঠিকই আছে, কিন্তু আমি বারবার যেটা ফিল করছি বা বলছি, গরমের ছুটিতে আমরা পাহাড়ে আসছি ঠিকই, তো একটু হায়ার অল্টিচিউডের হিল স্টেশন চুজ করাই ভালো। যেসব হিল স্টেশনের অল্টিচিউড 6000-এর ওপর, সেখানে গিয়ে একটু কুল ওয়েদার পাবেন, কোল্ড নয়, কুল ওয়েদার পাবেন। আর ওর থেকে নিচে যেসব জায়গাগুলো আছে সেখানে যদি হোমস্টে, বিভিন্ন অ্যাট্রাকটিভ হোমস্টে দেখে বুক করা হয়, হয়তো ক্যামেরায় দেখতে ভালো লাগে, কিন্তু দিনের বেলা কিন্তু আশেপাশে বেরোতে পারবেন না, বেশ গরম। তারপর ডেলোতে এখন লক্ষাধিক মানুষের ভিড়, কোথাও ঠিকঠাক ফটো তোলা যাচ্ছে না, ফ্রেম করা যাচ্ছে না। এমনি ভালোই লাগলো, কারণ জায়গাটা তো সুন্দর। আমি ডেফিনেটলি বলবো আসুন, যখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, ডেলো তো বেশ ভালো লাগবে, লাগা উচিত, সবারই ভালো লাগে, প্যারাগ্লাইডিং করুন। যাই হোক, ফিরে চললাম লাভার দিকে। লাভাতে গিয়ে লাঞ্চ করব, তারপরে লাঞ্চ করে লাভারই আশেপাশে আবার হাঁটতে বেরিয়ে যাব। ওই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে এই গরমে, যেহেতু লাভার উচ্চতা 7200 ফিট, তাই লাভাতে কিন্তু একটু প্লেজেন্ট ওয়েদার থাকছে দিনের বেলা, আর রাত্রিবেলা ঠান্ডা পাচ্ছি। চলো লাভার দিকে যাওয়া যাক। পাহাড় পাহাড় পাহাড়, কি এক অদ্ভুত টান পাহাড়ের প্রতি সমস্ত বাঙালি, শুধু বাঙালি বলা ভুল হবে, সমস্ত মানুষের পাহাড়ের প্রতি একটা অদ্ভুত টান। যারা জঙ্গল ভালোবাসে, যারা সমুদ্র ভালোবাসে, তাদের পক্ষেও পাহাড়কে উপেক্ষা করা সম্ভব না। কি জানি, কবিত্ব তো আসে না, বুঝে নিতে হবে আর কি। ডেলোর কাছেই একটা সায়েন্স সিটি আছে, মানে সায়েন্স পার্ক। ওখানেও আমাদের কলকাতা সায়েন্স সিটির মতো সব রকম জিনিসপত্রই আছে, ভালো লাগবে বাইরে, এটা খুব ভালো লাগবে। কিন্তু আজকে মানডে, আজকে 1 জুন 2026, আজকে সোমবার বলে প্রত্যেক সোমবার সায়েন্স সিটি বন্ধ থাকে, তাই জন্য দেখা হলো না। আর ডেলো পৌঁছাবার আগে যে আমরা দেখালাম, একটা বুদ্ধ মোনাস্ট্রি পড়বে আর হনুমান টক পড়বে, ও দুটো আমাদের ঘোরা, কিন্তু ও দুটো তো অবশ্যই ঘুরবেন, খুব ভালো লাগবে। এই যে একটা জায়গা দিয়ে অনেকক্ষণ ক্রস করছি, 1 কিলোমিটার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সুন্দর কয়েকটা হোমস্টে হয়েছে। এই জায়গাটার কি নাম আমরা জিজ্ঞেস করলাম, ডেলো থেকে মানে লাভা থেকে ডেলো আসা 10 কিলোমিটার আগে পড়বে, 16 মাইল এই জায়গাটার নাম। এর আশেপাশে স্টে করা যায় কিন্তু অফবিট হিসেবে, ভালো লাগবে, খুব পরিষ্কার এবং সুন্দর সুন্দর কয়েকটা হোমস্টে করেছে। আসার সময় যেটা বলছিলাম, যে এই লাভা থেকে ডেলো যাওয়ার সময় একটা রাস্তায় ডান দিকে উঠে গেছে, এই দেখুন এখন ফিরছি, এইটা দিয়ে সিকিম চলে যাওয়া যায় ডাইরেক্ট। মানে লাভার দিক থেকে যদি আসি তাহলে এই রাস্তাটা ঘুরে যাবে, উঠে এটা সিকিম চলে যাবে টুয়ার্ডস রংপো, সিকিম বর্ডার। আর এখান থেকে হার্ডলি 30 to 35 কিলোমিটার রংপো। সত্যি কথা বলতে কি, যেহেতু পাহাড়ে 2 দিন ঠান্ডায় কাটানোই আমাদের মেন উদ্দেশ্য ছিল, তাই আমরা ঠিক করলাম ডেলো থেকে লাভা ব্যাক করার, আর লাভাতেই বাকি সময়টা কাটানোর। কিন্তু আপনারা অনায়াসেই সকালবেলা লাভা থেকে একটি গাড়ি নিয়ে, যেটা আমি দেখালাম মহাকালার পাশেই সিন্ডিকেট আছে, হোটেলের ম্যানেজারকে বলে রাখতে পারেন যে সিন্ডিকেট থেকে একজন এসে আপনাকে একটা গাড়ি ঠিক করে দেবে। এবং আমাদের এই গাড়ি খরচ পড়েছিল 3500 টাকা। আপনি যদি ডেলোর সঙ্গে সিলেরিগাঁও করেন, যে সিলেরিগাঁও লাভা থেকে মাত্র 22 কিলোমিটার দূরে, সঙ্গে যদি কালিম্পং করেন, এটুকু একসঙ্গে করলে ওই 3500-4000 টাকার মধ্যেই আপনার হয়ে যেতে পারে। এবার আমরা ভেবেছিলাম একবার মাঝে যে আমরা এর সঙ্গে লোলেগাঁওটাকেও করব, কিন্তু লোলেগাঁও যেহেতু অন্য দিকে পড়ছে, উল্টো দিকে ডেলোর, তাই আমাদের তারা খরচ বলেছিল 6500 টাকা। এই এখান থেকে ঋষভের রাস্তা, এই উঠে যাচ্ছে ঋষভ, আর আমরা আবার বেরিয়ে যাচ্ছি লাভার দিকে। আমরা পৌঁছে গেলাম
লাভাতে আমাদের হোটেলে, হোটেল মহাকালা। চললাম লাঞ্চ করতে হোটেল অর্কিড। আমাদের হোটেলে আছে শুধু চিকেন ছিল, কিন্তু একটু বাংলা খাবার খেতে চাইছি। অর্কিডে এলাম, দেখাচ্ছি পরে বাইরেটা। শুধু এটাই বাকি ছিল, এটার অভাব ছিল, পূরণ হয়ে গেল। লাভা ভিউ পয়েন্ট থেকে দূরে লাভা দেখা যাচ্ছে, বিউটিফুল। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, আকাশ একদম ক্লিয়ার। জানেন এখন আমরা কি করে আবার লাভার এখানে এলাম, লাভা ভিউ পয়েন্টে? নিজেদের গাড়ি থাকলে কি সুবিধে, নিজের হোটেলে গেলাম, খেলাম দিলাম, এবার খেয়ে দিয়ে কিছুক্ষণ উনো খেলা হলো। উনো টুনো খেলে হোটেলে ভাবছি কি করব, সন্ধে হয়ে আসছে, 5:30 বেজে গেছে। হোটেলটা এত ভালো লোকেশানে, মানে হোটেল থেকে লাভা মোনাস্ট্রি 500 মিটার, আবার হোটেল থেকে লাভা ভিউ পয়েন্ট সেও প্রায় 500 মিটারের মতো। আমরা চলে এলাম, সুন্দর চা খেলাম। মানে একটা জিনিস যেটা আমি বলছি আর কি, মানে এমনও কখনো ট্যুর করা উচিত যখন এমনি পাহাড়ে এলাম, সাইট সিন করবো না, বিশেষ কিছু দেখবো না, কোনো প্রিপ্ল্যান শিডিউল থাকবে না, এমনি বসবো, রেস্ট নেবো ওখানে। এবং দেখলে ভালো লাগছে বেশ। এখন ফাঁকা হয়ে গেছে, কেউ বলবে না সিজন, সত্যি ফাঁকা হয়ে গেছে চারদিন। একটু লাভার সামনে যাবো, বৃষ্টি পড়ছে, চা খেলাম, কি সুন্দর। আমরাই খালি আছি, চারদিক দেখাচ্ছি ফাঁকা। মনে হবে কি যেন এখানে কখনোই কোনো লোকজন আসেনি। সিজন যে বুঝতে পারবেন না, অফ টাইমে আসার মানে এই 5:45 সন্ধে হয়ে আসছে। নিজেদের সঙ্গে গাড়ি থাকলে নিজের মতো করে মুভ করা যায়, এটা কিন্তু মানে বেশ ভালো লাগছে আমার, সত্যি ভালো লাগছে। এই গাড়ি দাঁড়িয়ে আই লাভ লাভা যাই, ওখানে একটু পোজ মেরে ছবি তুলে আসি। এই দাঁড়িয়েছো, পোজ দিয়েছো, বাহ সুন্দর তো, কি ভালো লাগছে। দেখো আশেপাশে কেউ নেই। হ্যাঁ তুলছি, দাঁড়াও, ছবি তুলছি। সন্ধে হয়ে আসছে, 5:45 বাজে, রাস্তায় কোনো গাড়ি নেই। আমরা আমাদের মতো নিজেদের গাড়ি নিয়ে এখানে দাঁড়াচ্ছি, সেখানে দাঁড়াচ্ছি, একটু চা খাচ্ছি, একটু ছবি তুলছি, তার মধ্যে পিট করে বৃষ্টি পড়ছে। কি ভালো যে লাগছে। একবার বলছি চলো একটু নিচের দিকে যাই, চলো একটু ওপর দিকে যাই, এখানে একটু দাঁড়াই, এক অদ্ভুত মজা। ডিসক্রাইব করে সমস্যা নেই, সবচেয়ে বড় কথা লাভার একেবারে প্রেমে পড়ে গেলাম আমি, সত্যি। আর এত ভালো টেম্পারেচার, বৃষ্টি হতে তো আরেকটু ঠান্ডা বেড়েছে, বেশ ঠান্ডা লাগছে, একেবারে জমিয়ে ঠান্ডা লাগছে। দেখুন রাস্তাঘাটে কোনো গাড়ি নেই, নিজেরাই চলেছি আপন মনে। অবশ্য গরুরাও আসছে আপন মনে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30। আমরা ফিরে এলাম হোটেলে। আমরা লাভাতে 2 দিন কাটালাম। লাভার এই হোটেলের নাম ছিল হোটেল মহাকালা। এবং আমার যে আগের ব্লগটা শিলিগুড়ি থেকে লাভা বাই কার, ওই ব্লগে এই হোটেলের ডিটেল রিভিউ করেছি। এর রুম ট্যুর, এর রিসেপশন, এর রুফটপ প্লাস রেস্টুরেন্ট, ক্যাফে আছে একটা খুব সুন্দর, এবং ডিটেলটা ওখানে শো করা আছে। আমার রিকোয়েস্ট রইল আমার আগের ব্লগে গিয়ে এই হোটেলটা দেখে নিতে পারেন। তবু ডেসক্রিপশন বক্সে এই হোটেলটার নামটা আমি লিখে দেবো। তো শেষ করছি এই ব্লগটা এখানেই, এটাকে আর বড় করবো না। নতুন ব্লগ শুরু হবে কালকে জার্নি নিয়ে। কালকে আমরা লাভা থেকে চলে যাব গরুমারা ফরেস্ট, উঠবো হোটেল, খুব সম্ভবত ব্লুবেরি হোটেলস অ্যান্ড রিসোর্টস। এটা বোধহয় গরুমারা টিকিট কাউন্টারের ঠিক অপোজিটেই। তো যাওয়ার রাস্তাটা কেমনভাবে গেলাম ডিটেলটা শেয়ার করবো ওই ব্লগে। আপাতত আসছি, দেখা হবে আমাদের পরের ব্লগে। টাটা।